আজকে আমরা এসএলএসটি এডুকেশনের জন্য ইউনিট 6 থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে কিছুটা বেসিক কনসেপ্ট নেব। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অন্তর্গত বীরসিংহ গ্রামে। মা ছিলেন ভগবতী দেবী এবং পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। শিক্ষা জীবন কি? 4 বছর 9 মাস বয়সে ঠাকুরদাস ঈশ্বরচন্দ্রকে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালা ভর্তি করেন। 1928 সালে নভেম্বর মাসে উচ্চশিক্ষার জন্য বিদ্যাসাগরকে কলকাতায় আনেন এবং কলকাতার বিখ্যাত বড়বাজারের বিখ্যাত ব্যক্তি ছিলেন একজন, তিনি জগৎ দুর্লভের বাড়িতে আশ্রয় নেন। 1829 খ্রিস্টাব্দে কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের 3য় শ্রেণীতে ভর্তি হন। 1830 খ্রিস্টাব্দে ওই বছরেই ওই কলেজে ইংরেজি শ্রেণীতে ভর্তি হন। 12 বছর বয়সে বাক্য শ্রেণীতে ভর্তি হন। 15 বছর বয়সে অলঙ্কার শ্রেণীতে ভর্তি হন। 1837 খ্রিস্টাব্দে স্মৃতি শ্রেণীতে ভর্তি হন। 1838 খ্রিস্টাব্দে বেদান্ত পঠন পাঠন শুরু করেন। 1840 থেকে 41 খ্রিস্টাব্দে ন্যায় শ্রেণীতে ভর্তি হন। কর্মজীবনটা কি? 1841 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে শিক্ষা সমাপ্ত হওয়ার পর ওই বছরে 29 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত পদে আবৃত হন। তার কর্মজীবন, তিনি 1855 খ্রিস্টাব্দে কী করেছিলেন? শিক্ষা সংক্রান্ত প্রথম বই যেটা বর্ণপরিচয়, সেটা প্রকাশ করেছিলেন। তারপরে ওই বছরে দ্বিতীয় বর্ণপরিচয়ের প্রথম ভাগটা প্রকাশ করেছিলেন। দ্বিতীয় ভাগটা ওই বছরের জুন মাসে দ্বিতীয় ভাগটা প্রকাশ করেছিলেন, প্রকাশিত হয়েছিল তার। শিক্ষার লক্ষ্য, বিদ্যাসাগরের লক্ষ্য ছিল যে ভারতীয় শিক্ষার লক্ষ্য সংস্কৃত ও ইংরেজি জ্ঞানের পর্যাপ্ত অধিকার অর্জন করবে এবং তার দ্বারা এমন মানুষ তৈরি হবে যাতে পাশ্চাত্য জগতের সভ্যতা ও বিজ্ঞানের দ্বারা মাতৃভাষাকে উপলব্ধি করতে পারে। আমরা এর 3টে স্টেপ দেখব। একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে তিনি কি বলেছিলেন, উচ্চশিক্ষা সম্পর্কে তিনি কি বলেছিলেন, নারী শিক্ষা সম্পর্কে তিনি কি বলেছিলেন। এই 3টা মূল আলোচনার পর আরও সমাজ সংস্কার হিসাবে তিনি কী ছিলেন, পাশ্চাত্য শিক্ষা ও বিদ্যাসাগর, এই সম্পর্কে আলোচিত করব। বেশি কনসেপ্ট নিব, কিন্তু প্রথমে প্রাথমিক শিক্ষাটা বলি। বিদ্যাসাগর প্রাথমিক শিক্ষা সম্পর্কে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেগুলির শোচনীয়তা উপলব্ধি করে তিনি সেগুলোর সংস্কারের জন্য বিশেষ ভূমিকা নিয়েছিলেন। আর এই জন্য তিনি 1853 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার ব্যাখ্যা করে তিনি একটি প্রতিবেদন পেশ করেছিলেন। এই প্রতিবেদনটা লর্ড ডালহাউসির কাছে পেশ করা হয়েছিল। লর্ড ডালহাউসি এই প্রতিবেদনের বিষয়গুলিকে সমর্থন করেছিল। 1858 খ্রিস্টাব্দে হ্যালিডে সাহেবের সহযোগিতায় বিদ্যাসাগর প্রাথমিক শিক্ষা সংস্কারে ব্রতী হন এবং তিনি প্রাথমিক শিক্ষাকে সুপারিশ করেন। প্রাথমিক শিক্ষাকে সুপারিশ হিসেবে উল্লেখ করেন। শিক্ষার পরিকল্পনা কি থাকবে? শিক্ষার পরিকল্পনা যে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে 2 থেকে 5টা শ্রেণী থাকবে। প্রাথমিক বিদ্যালয়ে অন্তত 2জন সহকারী শিক্ষক, 1জন প্রধান শিক্ষক থাকবেন। স্কুলগুলোর গুণ এবং যোগ্যতা অনুসারে বেতন কমপক্ষে 20 টাকায় 30 টাকা হওয়া প্রয়োজন ছিল। প্রধান পণ্ডিতের বেতন হবে 50 টাকা। পাঠ্যক্রম থাকবে কি? কেবলমাত্র শিখন, পঠন এবং সরল গণিত সমাধানের মধ্যে থাকবে না, এর সঙ্গে থাকবে বর্ণপরিচয়, ইতিহাস, ভূগোল, জীবনচরিত্র, পাটিগণিত, নীতিবিজ্ঞান, শারীরবিজ্ঞান ইত্যাদি। শিক্ষার মাধ্যমটা হবে কি? প্রাথমিক শিক্ষার মাধ্যমটা হবে মাতৃভাষা। সে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষা গ্রহণে আগ্রহী হবে এবং সহজে বিষয়বস্তু সে উপলব্ধি করতে পারবে। শিক্ষা জীবন কি? শিক্ষক জীবনটা হবে বিদ্যাসাগর দেশে ভালো শিক্ষকের অভাব উপলব্ধি করেন, তাই তিনি নর্মাল স্কুল নামে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটা স্কুল স্থাপন করেছিলেন 1855 খ্রিস্টাব্দে। পরিদর্শক কি? বিদ্যালয়গুলিকে দেখভাল করার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য প্রতিটি জেলার জন্য 1জন করে পরিদর্শক
পরিদর্শক নিয়োগ করার সুপারিশ করেন। মডেল স্কুল কি? মডেল স্কুল স্থাপনের কথা বলেছিলেন প্রাথমিক শিক্ষা। মডেল প্রতিটি বিদ্যাসাগর প্রতিটি জেলায় 3 থেকে 5টি শ্রেণীযুক্ত মডেল স্কুল স্থাপন করবে। ওই সমস্ত বিদ্যালয়ে কমপক্ষে একজন প্রধান শিক্ষক, 2 জন সহকারী শিক্ষক থাকবে। প্রশাসনিক দিকটা কি? বিদ্যালয়ের প্রশাসনিক কাজের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেজন্য সার্কেল প্রধান সুপারিশ করেন। এটার প্রাথমিক শিক্ষা সম্পর্কে 1855 খ্রিস্টাব্দে শিক্ষণের জন্য নর্মাল স্কুল স্থাপন করার সুপারিশ করেন। আর এই বিদ্যালয়ে নর্মাল বিদ্যালয় স্কুলের জন্য কি অধ্যক্ষ ছিলেন অক্ষয় কুমার দত্ত। বর্ধমান, হুগলি, মেদিনীপুর, পশ্চিম জেলায় এই 5টি করে, প্রতিটিতে 5টি করে মোট 20টি মডেল স্কুল খোলা হয়।